হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা একটা ফাউন্ডেশন প্রজেক্টের মাটি কাটার বিষয় নিয়ে আলাপ করতেছি। আমাদের ফাউন্ডেশনগুলো আসলে এরকমই হয় যে চারিপাশে জয়েন্ট ড্রাইভ করে পরবর্তীতে মাটি কাটা হয় এবং এই মাটিটা পুরা প্রজেক্টের পুরা ফ্লোটের মাটিটাই কেটে নেওয়া হয় এবং এইটা দুইটা স্টেপে কাটা হয়। প্রথম স্টেপে 50% জায়গা, অর্থাৎ এখানে দেখা যায় কলাম বা ফুটিং কোনগুলো পড়ছে বা কোনগুলো ঢালাই করা যায় সেরকম হিসাব করে দেখেন 40-60 বা 50-50 এরকম এরিয়া মাটি কেটে পরবর্তীতে আমরা এই এলাকার ফাউন্ডেশন করে নিব। করার পরে শর্ট কলাম করব, শর্ট কলাম করার পরে সেকেন্ড পার্টে যাব। ওই পার্টের মাটি এইখানে ভরাট করব আর এই পাশে মাটি তখনই করব, কেটে এই পাশে জমাবো। দুইটা পার্টে করা হয়, এটা মোটামুটি ভালো একটা সিস্টেম। এবং এই পার্টের যখন শর্ট কলাম হয়ে যাবে তখন এই পার্টের সামনের পার্টের আমরা মাটি কাটবো। এইখানে মাটিটা তখন আমরা এই পাশে জমা করব, জমা করে এই পাশে ফুটিংটা করব। ফুটিং করার পরে এই মাটি টেনে এই পাশে ফেলবো। পরবর্তীতে যে মাটিটা শর্ট করবে সেটা আমরা বাইরে থেকে মাটি বা বালু নিয়ে বরাবর ভরাট করব এবং এই গ্রাউন্ড ফ্লোরের গেট বিমের বটম পর্যন্ত আমরা লেভেল করে গেট বিম করব এবং গেট বিমের মধ্যে যে গ্যাপগুলো থাকবে গেট বিম টু গেট বিম, এই গ্যাপগুলোতে আমরা পরবর্তীতে বালু দিয়ে ফিলিং করব। এইভাবেই আমরা এই কাজগুলো করে থাকি এবং এই কাজগুলো এভাবেই হয়। এটা একটা ভালো একটা সিস্টেম। অল্প সময়ে দুইটা স্টেপে ফাউন্ডেশন শেষ এবং এটা সময়ও কম লাগে। বিশেষ করে মাটি কাটা বা ফাউন্ডেশন করা দুইবারে ঢালাই করলেই পুরো ফাউন্ডেশন শেষ হয়ে যায়। তো বিষয়টি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকে অনেকভাবেই ফুটিং করে, যেমন ইন্ডিভিজুয়ালি ফুটিং মাটি কেটে ফুটিং করে, একটা ফুটিং কেটে এটা শেষ হলে আবার একটা ফুটিং কাটে। তো আমরা দুই স্টেপে ফুটিংটা করছি এবং ফাউন্ডেশন কাজটা অল্প সময়েই শেষ করা সম্ভব। তো বিষয়টা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আপনাদের মতামত জানাতে পারেন। আর এই মাটির যে কোনো একটা জায়গায় আমরা গর্ত করে একটা সাবমার্সিবল পাম্প লাগিয়ে রাখবো। এখানে পানি জমলে পরবর্তীতে এখান থেকে মাটি সরিয়ে সরিয়ে আমরা পানি সরাবো। আর এখানে গ্রিল লাইনের সুতোগুলো টানানো আছে এবং এই গ্রিল লাইনের সাথে ওই যে দুইটা পাইপ দেওয়া আছে এবং টেপে মার্কিং করা আছে আমরা কোনটা কোন লেভেলে মাটি কাটবো। পাইপটা ধরে সুন্দর মতো আমরা ওই লেভেল অনুযায়ী মাটি কাটবো এবং পরবর্তীতে সিসি ফুটিংয়ের শাটার রড বাঁধা ঢালাই কাজ সম্পন্ন করব। তো বন্ধুরা, সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।